আসসালামু আলাইকুম। আজ একজন বাচ্চাকে নিয়ে আহ, মা আসলেন। মায়ের কমপ্লেন, বাচ্চার পটি অলওয়েজ শক্ত হয়। মা বাচ্চার বিষয়ে খুবই কনসার্ন। হিস্ট্রি থেকে দেখা গেল বাচ্চার বেশি গ্রোথের জন্যে বা যাতে বেশি ভিটামিন পায় বা বেশি নিউট্রিশন পায় সেই হিসেবে উনি বেশিরভাগ সময় যে ফর্মুলা মিল্কটা খাওয়ান সেটা অল্প পানিতে বেশি, অর্থাৎ প্রায় 20 ml 1.5 চামচের মতন ফর্মুলা মিল্ক দিয়ে সে খাওয়ান। এবং জন্মের সাথে সাথেই যখন বাচ্চা একটু দুধ পাচ্ছিল না তখন থেকেই উনি ফর্মুলা ফিডিং শুরু করছেন। পরবর্তীতে এই বাচ্চা আর সেভাবে ব্রেস্ট ফিডিং করে নাই, সুতরাং তাকে ফর্মুলা মিল্কের উপরেই আগাইতে হয়েছে। এখানে হলো দুইটা বিষয়। একটা হলো যিনি যেভাবে দুধটা বানাচ্ছেন সেটা একটা মিসম্যানেজমেন্ট। এভাবে বেশি যেভাবে পানিতে খুব পাতলা করে আপনি দুধটা তৈরি করতে পারবেন না, আবার অনেক বেশি নিউট্রিশন সাপ্লিমেন্ট দিতে গিয়ে আপনি খুব ঘন করেও করতে পারবেন না। যেটার ফর্মুলা তৈরি করার যে নিয়ম, নর্মালি 30 মিলিতে 1 চামচ করে সেভাবেই তৈরি করতে হবে। আরেকটা হলো যেটার জন্য আজকে আমি কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে জন্মের পরেই উনি যে ফর্মুলা মিল্কটা শুরু করছেন সেটা খুবই খুবই দুঃখজনক। আমাদের মনে রাখতে হবে যে ন্যাচারালি বা আল্লাহ প্রদত্ত যে জিনিসগুলো আছে সেটা মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা বাচ্চা জন্মের সাথে সাথে তার মায়ের বুকের দুধটা খুবই ইম্পর্টেন্ট হতে পারে। আমাদের কাছে মায়েরা যে চিন্তাটা নিয়ে আসে যে বাবুর সেভাবে দুধ পাচ্ছে না আর কি, কিন্তু আপনাকে মনে রাখতে হবে জন্মের প্রথম ঘন্টায় প্রথম 30 মিনিটের ভিতরে মায়ের বুকের যে শাল দুধটা থাকে সেটা শুধুমাত্র একটি দুধ নাই, এটা তার জন্য তার যে কোনো ইনফেকশন, যে নিউট্রিয়েন্ট ভিটামিন দরকার, আহ, তার অন্যান্য রোগ ব্যাধি থেকে রক্ষা করার জন্য এটা একটা ন্যাচারাল আর কি। এবং এই শাল দুধটা খুবই পরিমাণে কম হবে, 2 থেকে 3 চামচ। স্বাভাবিকভাবেই খুব বেশি বুকের দুধ এই সময় আসবে না। এবং মনে রাখা দরকার যে প্রথম 3 দিনে আহ, বাচ্চার জন্য খুব বেশি খাবারের দরকার পড়ে না, বুকের দুধ দরকার পড়ে না। যে শাল দুধটা পাই বা যতটুকু অল্প অল্প করে দুধ বা কষের মতন আছে সেটাই বাচ্চার জন্য এনাফ। অনেক যদি বাচ্চা বুকের দুধ টেনে খায়, তার অ্যাক্টিভিটি ভালো থাকে, সাকিং ভালো থাকে, তাহলে মনে করতে হবে যে আপনাকে ওয়েট করতে হবে। বাচ্চাকে বারবার বুকের দুধ টানাইলেই তবেই বুকের দুধটা দ্রুত আসবে। এবং মনে রাখতে হবে প্রথম দিন বুকের দুধটা মায়েদের কম আসে, এরপরে আস্তে আস্তে বুকের দুধের ফ্লোটা বাড়ে। সুতরাং যেসব অভিভাবকরা অতি টেনশনে পড়ে গিয়ে বা অনেক বেশি কনসার্ন হয়ে গিয়ে যারা এই বুকের দুধটা না দিয়ে এক্সট্রা ফর্মুলা দুধ বা চিনি মিষ্টি পানি এগুলো বিভিন্ন জিনিস দেওয়া শুরু করে, তারা বাচ্চাকে ক্ষতি করতেছেন। আল্লাহ বা আমাদের মেডিকেল সায়েন্সে বুকের দুধটাকে এত বেশি এমফেসাইজ করা হয়েছে যে নির্দিষ্ট কিছু রোগ ছাড়া, এমনকি একটা মায়ের যদি তার এইচআইভি আক্রান্ত থাকে, মা যদি করোনা আক্রান্ত ভাইরাসে আক্রান্ত থাকে, সেক্ষেত্রেও বাচ্চাকে বুকের দুধ দিতে হবে। মা প্রপার সেফটি মেনটেন করে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবে। খুব স্পেসিফিক কিছু কজ আছে, গ্ল্যাক্টোসেমিয়া ধরনের এক ধরনের রোগ আছে, মা যদি কোনো ক্যান্সারের ড্রাগ পেয়ে থাকে, এই ধরনের প্রপার কন্ট্রাইন্ডিকেশন থাকলে সেক্ষেত্রেই মাত্র বুকের দুধটা আমরা অ্যালাউ করি না আর কি। তাহলে যে কোনো কন্ডিশনে বাচ্চার প্রথম যেটা প্রয়োজন সেটা হলো মায়ের বুকের দুধ। সুতরাং জন্মের সাথে সাথে বুকের দুধের বিকল্প অন্য কিছুই নাই। এবং আহ, এটা আমাদের ল অনুযায়ী, দেশীয় ল অনুযায়ী ফর্মুলা ফিডিং অনুমোদন করা বা লেখাটাও দণ্ডনীয় অপরাধ। জেল থেকে 5 লাখ টাকা জরিমানা পর্যন্ত নিয়ম আছে। সুতরাং হলো একদম প্রপার কোনো ইন্ডিকেশন ছাড়া বাচ্চাকে বুকের দুধের বাইরে কোনো কিছুই দিবেন না। আহ, আমরা সচেতন হই, তবে প্রপার ওয়েতে, যে অবশ্যই আমরা বাচ্চাকে বুকের দুধ দেব। যদি একেবারেই কম বুকের দুধ পায়, বাচ্চা প্রস্রাব হচ্ছে না, 24 ঘন্টা পার হয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে ডাক্তারের সাজেশন নিয়ে তারপর বুকের দুধের বাইরে ফর্মুলা ফিডিং শুরু করতে পারেন, অবশ্যই পরামর্শ নিন। তবে কোনোভাবেই বুকের দুধের বিকল্প ফর্মুলা দুধ নেই।